আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়িতে হামলা, গাড়ি ভাঙচুর করা হয়। রহমতনগর এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা যায়। অভিযোগ তৃণমূলের দিকে। প্রথম দফার ভোটের দিনই উত্তপ্ত হয়ে উঠল আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়িতে হামলার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে রহমতনগর এলাকায়। অভিযোগের তীর উঠছে তৃণমূলের দিকে, তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। কি করতে আপনারা জানতেন না যে রহমতনগরের সেন্সিটিভ গেল বড় ক্যান্ডিডেটের সঙ্গে এই হয়েছে, এবছরও ক্যান্ডিডেটের সঙ্গে এটা হলো। আমরা একজন কেউ ছাড়বো না, যারা আজকে ক্যান্ডিডেটের উপরে এরকম চালিয়েছে। মজা হচ্ছে। চলুন দেখি আমরা যাবো ওখানে আবার। এক্স্যাক্টলি লোকেশন যেটা বলা হয়েছিল সেখানে যাওয়া হয়েছিল, আমরা কিছু পাইনি এখন পর্যন্ত। অভিযোগের ভিত্তিতে যাওয়া হয়েছে, ওখানে টিম অলরেডি রয়েছে, কিউআরটি টিম সমস্ত ভাঙচুর তো করা হয়েছে স্যার, কেউ তো করেছে, আপনারা আইডেন্টিফাই করেছেন? না 2021 সালে এই ঘটনাই ঘটেছিল। 2021 সালে এই ঘটনাই ঘটেছিল। 2021 সালে আবার 2026 রিপিট হলো। ক্যান্ডিডেটকে মারছে, ভোটার আতঙ্কিত। ভোটার আতঙ্কিত কি বলবেন? ভোটার আতঙ্কিত কি বলবেন? না 2021 সালে হয়েছিল, 2026 হলো। ভোটার আতঙ্কিত কি বলবেন? না অভিযোগ করবে, তারপরে অ্যারেস্ট হবে না কিছু? আমরা অ্যাকশন নিচ্ছেন। আমরা এবারে স্পটে গেছিলাম, অলরেডি ছিল সেখান থেকে এখন পর্যন্ত যেটা আমরা গেলাম, ওখানে কেউ কোনো রকম কিছু পাওয়া যায়নি। এরপর একটু সময় তো লাগবে না। आसपास सीसी कैमरा नहीं कोनो जगह पे जाना। किसके खिलाफ कंप्लेन मिली है, क्या कंप्लेन है? বলতে পারেন এক্সাক্ট লোকেশনটা কোথায়? রহমতনগর এরিয়াটা বলছেন, এক্সাক্ট লোকেশনটা तो आपने जिज्ञासा করেছেন ক্যান্ডিডেট? হ্যাঁ অবশ্যই জিজ্ঞাসা করা হয়েছে। এখন তারা বলতে পারছেন না। এখনো জানতে পেরেছেন আপনারা? এখন আমরা লোকেশন জানতে পারিনি। পুলিশ এখনো লোকেশন জানতে পারেনি। অর্থাৎ জানতে পারা যাচ্ছে যে অর্থাৎ দেখতে পাওয়া যাচ্ছে যে সেই অভিযোগটা আরো অনেকটা জি মিডিয়ার জন্য সাইকিং রিজার্ভে ছিলাম আমরা এখন স্পটে গেছিলাম, কিন্তু এখন পাইনি। আমরা তার গভীরে যাচ্ছি। রহমতনগরে বুথে পিছন থেকে পাথর মেরে কাজ ভেঙে দিল। এইভাবে তো আগেও একবার যখন বিধানসভায় লোকসভাতে এরকমই ঘটনা ঘটেছে। 2021 আমার ভোটে রহমতনগরে এইভাবেই আমাকে স্টোন পেন্টিং করেছে। আজকেও তাই করি। এখন কমপ্লেন করলেন? কমপ্লেন করিনি, বলেছি দেখা যাবে। কোথায় আপনার আঘাত করতে পেয়েছেন? এখানে গাড়ি না আমি তো সামনে বসেছিলাম, পিছন থেকে মেরেছে। আমার আত্মসহায়ক পিছনে ছিল, কাঁচ ভেঙেছিল, তার গায়ে কাঁচ ফাঁচ পড়েছে, লেগেছে। আর আমার সিকিউরিটি মাঝখানে ছিল, তো সিকিউরিটি অতটা হয়তো লাগেনি, কিন্তু কাঁচটা তো পুরো ভেঙে গেছে। মানে আরও বড় ঘটনা হতে পারত। চেষ্টা করেছে মেরে দেওয়া যায় যাতে, সেটা একটু চেষ্টা করছে পাথর মেরে, যাতে অগ্নিমিত্রা পালকে মারা যায়। কারণ অগ্নিমিত্রা পালকে তো এইভাবে তো শেষ করা যাবে না। একটা ইলেকশনের জন্য আমি যাতে মুসলিমদের কাছে না যাই, না পৌঁছতে পারি, আজকে কারা করতে পারে এই কাণ্ডটাকে ভালো করে বুঝতে পারছি। এইভাবে যে আপনি হ্যাকেল হচ্ছেন, বারবার হ্যাকেল হচ্ছেন, এটা নিয়ে কি মন্তব্য? অন্তকই যদি বাংলার মানুষ জানে, আসানসোল দক্ষিণের মানুষ জানে, বরাবর এই জিনিসটা করে এসেছে টিএমসি, বরাবর এটা করেছে। 2021-ও করেছে। আজকে 2022-এ আমি যখন বাই ইলেকশন করছি, সেখানেও আমাকে বাড়াবনিতে মারা হয়েছে, আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে। আবার আজকে 2026-এ ওই একই জিনিস। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা।